আমরা যারা ছাদ বাগানি এবং যারা চন্দ্রমল্লিকা করছি তাদের জন্য একটি বিশেষ সূচনা। ইতিমধ্যেই নিম্নচাপের বর্ষা শুরু হয়ে গেছে। একদিন দুদিন, কোথাও কোথাও ৩-৪ দিন ধরেও চলছে বর্ষা। আর এই বর্ষায় যাদের চন্দ্রমল্লিকা রয়েছে মাটির মিডিয়ায়, তারা অতি অবশ্যই শেডের নিচে গাছগুলোকে রাখো। তবে যারা আমার মতো সিন্ডারে গাছ করছো, তারা খোলা আকাশের নিচে গাছগুলোকে রাখতে পারো। আর গাছে কোনো রকম শুকিয়ে যাওয়া পাতা কিংবা হলুদ হয়ে যাওয়া পাতা কিন্তু একেবারেই রাখা চলবে না। এরকম হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতা প্রত্যেকটাকে একটা একটা করে ছিঁড়ে ফেলতে হবে গাছ থেকে। তা নয়তো গাছে দেখা যাবে ছত্রাকের আক্রমণ এবং তার ফলে গাছের সমস্ত পাতা কিন্তু নষ্ট করে ফেলবে। তাই এরকম কোনো পাতাই গাছে রাখা একেবারেই চলবে না। এছাড়া এই বর্ষার ওয়েদারে শুরু হবে প্রচন্ড সাদা মাছির উপদ্রব। তাই আমাদের হাতের কাছে অবশ্যই রাখতে হবে ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড। হতে পারে কনফিডার, হতে পারে হটশট। মাত্র 1 ml 1 লিটার জলে মিশিয়ে নেব। তবে জলটাকে না ঝাঁকিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ধীরে ধীরে মিশতে দিতে হবে ওষুধটাকে। চন্দ্রমল্লিকা সহ ছাদ বাগানে যত গাছ থাকবে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা স্প্রে করব, কারণ একটি গাছও বাদ গেলে সেখানেই কিন্তু পোকা বাসা বাঁধবে। তবে বর্ষার মধ্যে কিন্তু স্প্রে করব না। বর্ষা থেমে গিয়ে যখন গাছের পাতা শুকনো থাকবে তখন আমরা স্প্রে করব। আর লক্ষ্য রাখতে হবে স্প্রে করার 2-3 ঘন্টার মধ্যে যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে কিন্তু ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এইভাবেই বর্ষার আবহাওয়ায় আমাদের চন্দ্রমল্লিকা ধীরে ধীরে বেড়ে উঠে শিকড়গুলো বেরিয়ে আসবে টবের নিচ থেকে। আর শিকড় বেরিয়ে আসা মানেই গাছ একদম সুস্থ। তখন আমরা তৈরি হব আবার নতুন করে রিপোর্ট করার জন্য।